আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষা করব। সেটি হচ্ছে কলকলার পরিচয়। কলকলার পরিচয়, এটা আমরা অনেকেই জানি না যে কলকলাটা কি। আমরা শুরুতেই জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হচ্ছে কলকলার হরফ। দেখুন, নিয়ম হচ্ছে এই 5টি হরফে জজম হইলে এই 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5টি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা অর্থ হচ্ছে, দেখুন এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়, অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা উদাহরণে গিয়েই আমরা কিন্তু সুন্দরভাবে জানতে পারবো, শিখতে পারবো। দেখুন, প্রথমে আছে এই যে, দেখুন তো এই শব্দের মধ্যে দালের উপর জজম আছে, অর্থাৎ দাল একটা কলকলার হরফ। কলকলার হরফ 5টি, এর মধ্যে দাল একটি, সুতরাং দাল এসছে। সুতরাং যখন আমরা পড়ব এইভাবে পড়তে হবে যে হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। অনেক আমরা আদ বলি, হামজা দাল জবর আদ বলি, এইভাবে থেমে যায়। কিন্তু মূল উচ্চারণ হবে, সহি শুদ্ধ উচ্চারণ হবে হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। এরপর দেখুন, হামজা ত জবর আত, একটু ধাক্কা দেব আমরা, হামজা ত জবর আত, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, আক। এরকম ভাবে আমরা একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ। এরপরে হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এইভাবে 5টি হরফে যদি জজম আসে তাহলে অবশ্যই আমরা একটু হালকা ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব, তাহলেই ইনশাআল্লাহ সহিভাবে আমরা কলকলার পরিচয়টা শিখতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, এরপরে অনেকগুলো হরফ নিয়ে একটা শব্দ গঠিত হয়েছে, সেখানে কলকলা হরফ আমরা কিভাবে উচ্চারণ করব এবার আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, আত আমা। এরপরে দেখুন, হামজা দাল জবর আদ, খ জবর খ, আদ খ, লাম জবর লা, আদ খলা, আদ খলা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন, আদ নিন। এরপরে মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। অর্থাৎ কলকলার হরফ শেষে আছে, এখানে যদি আমরা ওয়াকফ করি, ওয়াকফ অর্থ হচ্ছে থেমে যাওয়া, যদি আমরা থেমে যাই তাহলে এখানে উচ্চারণটা হবে মাসাদ, মাসাদ। এরপর দেখুন, হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, হাব লুন। এরপর দেখুন, ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, ইয়াজ আ, লাম পেশ লু, ইয়াজ আলু। এই আলু এই শব্দগুলোতে বলতে গিয়ে হরকত এবং তানবিনের উচ্চারণগুলো যেখানে আসবে অবশ্যই আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব। আমরা পূর্বের ক্লাসগুলোতেই, অর্থাৎ পূর্বের সবকগুলোতে আমরা বলে এসেছি যে তানবিন এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে ইনশাল্লাহ। এরপরে দেখুন, তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজ রি, তাজ রি। এরপর লক্ষ্য করুন, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, র হামজা জবর র, র হামজা জবর র, ইক র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু লক্ষ্য করি। দেখুন,
এখানে আলিফ আছে, আলিফের উপর আবার হামজা আছে, অর্থাৎ এরূপ এরূপ যদি ডাবল হরফ আসে তাহলে উপরে যে হরফটি থাকবে সেটা দিয়ে আমরা মিলিয়ে পড়ব, তাহলে আমাদের সহি উচ্চারণটা হবে ইনশাআল্লাহ। দেখুন হামজা কফজের ইক, র হামজা জবর র, ইকর, ইকর। এরপর লক্ষ্য করুন নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন। শেষে দেখুন লক্ষ্য করুন এটাকে বলা হয় গোলতা, এটাকে বলা হয় গোলতা, অর্থাৎ উপরে দুই নোক্তা দেখিয়ে আমরা চিনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা, বাত শা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, ওয়াল ফাজ, রজের রি, ওয়াল ফাজ রি, ওয়াল ফাজ রি। এরপর লক্ষ্য করুন মিম পেশ মু, হায়াজের হি, মুহি, তা দুই পেশ তুন, মুহিতুন, মুহিতুন। অর্থাৎ শেষে কলকলা হরফ এসেছে, সুতরাং এখানে আমরা থেমে যাব, অক্ফ করব, তাহলে উচ্চারণটা হবে মুহিত। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কলকলার পরিচয়টা এবং সমস্ত যে পূর্বের আমরা যে ক্লাসগুলো আমরা এখানে করানো হয়েছে প্রত্যেকটা আমরা সহিভাবে সুন্দরভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মদের হরকত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।